আমরা সবাই ছোটবেলায় পুতুল দিয়ে খেলেছি, কিন্তু আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন কিছু পুতুল রয়েছে যাদের কেবল খেয়ালখুশি বা খেলার ছলে তৈরি করা হয়নি। এদের পেছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস। আজ আমরা জানব পৃথিবীর তেমনই তিনটি আসল এবং অভিশপ্ত পুতুলের গল্প, যাদের আজ কাচের বাক্সে বন্দি করে রাখা হয়েছে। কারণ এদের স্পর্শ করা তো দূরের কথা, এদের দিকে সরাসরি তাকানোও অত্যন্ত বিপজ্জনক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৩ নম্বর পুতুলটি আজও মানুষকে তাড়া করে বেড়ায়। সিনেমা জগতের বিখ্যাত পুতুল অ্যানাবেল এর কথা আমরা সবাই জানি, কিন্তু এটি কোনো কাল্পনিক চরিত্র নয়, এটি একটি বাস্তব পুতুল। 1970 সালে এক মা তার মেয়েকে এই পুতুলটি উপহার দেন, কিন্তু কিছুদিনের মধ্যেই মেয়েটি খেয়াল করে পুতুলটি নিজেই ঘরের এক কোণ থেকে অন্য কোণে চলে যায়। এমনকি ঘরের মেঝেতে অদ্ভুত সব চিরকুট পাওয়া যেত, যেখানে লেখা থাকতো আমাদের বাঁচাও। বিখ্যাত প্যারানর্মাল বিশেষজ্ঞ অ্যাড এবং লোরেল ওয়ারেন পরীক্ষা করে জানান এই পুতুলের ভেতর এক ভয়ঙ্কর অশুভ আত্মা রয়েছে। বর্তমানে এটিকে আমেরিকার একটি মিউজিয়ামে কড়া সুরক্ষায় কাচের বাক্সে বন্দি করে রাখা হয়েছে। আমাদের তালিকার দ্বিতীয় পুতুলটির নাম রবার্ট। 1903 সালে ফ্লোরিডার এক ছেলেকে তার বাড়ির পরিচারিকা এই পুতুলটি উপহার দেন। কথিত আছে সেই পরিচারিকা কালো জাদু বা ভুডু বিদ্যা জানত। ছেলেটি সারাদিন পুতুলের সাথে কথা বলতো এবং বাড়ির লোকেরাও শুনতে পেত যে পুতুলটিও অন্য এক গম্ভীর গলায় ছেলেটিকে উত্তর দিচ্ছে। মাঝরাতে ঘরের আসবাবপত্র নিজেই ভেঙে পড়ত। বর্তমানে এই পুতুলটি ফ্লোরিডার একটি মিউজিয়ামে আছে, যেখানে একটি অদ্ভুত নিয়ম রয়েছে। আপনি যদি রবার্টের ছবি তুলতে চান, তবে প্রথমে তার কাছে খুব বিনয়ের সাথে অনুমতি চাইতে হবে। অনুমতি না নিয়ে ছবি তুললে আপনার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সবশেষে আসা যাক জাপানের সেই পুতুলে, যা আধুনিক বিজ্ঞানকেও এক চরম ধাঁধায় ফেলে দিয়েছে। এই পুতুলটির নাম ওকু আকু। 1918 সালে এক জাপানি ছেলে তার ছোট বোনের জন্য এটি কিনেছিল, কিন্তু মাত্র 1 বছর পর তার বোনটি এক রোগে মারা যায়। বোনের মৃত্যুর পর পরিবারটি লক্ষ্য করে পুতুলটির ছোট চুলগুলো নিজেই বড় হতে শুরু করেছে। আজ 100 বছরেরও বেশি সময় ধরে জাপানের একটি মন্দিরে এই পুতুলটিকে রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের পুরোহিতরা নিয়মিত এই পুতুলের চুল কেটে ছোট করে দেন, কিন্তু কিছুদিনের মধ্যে তার চুল আবার মানুষের চুলের মতোই বড় হয়ে যায়। বিজ্ঞানীরা এই চুল পরীক্ষা করে জানিয়েছেন এটি কোনো সাধারণ সুতো নয়, এটি একটি আসল মানুষের চুল। এই 3টি পুতুলের মধ্যে কোনটির গল্প আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও হাড়হিম করা রহস্যের গল্প জানতে আমার চ্যানেল মিস্ট্রি উইথ অনামিকা এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধান থাকবেন। ধন্যবাদ।